বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন করে নতুন দুটি বিভাগের অধ্যাদেশ জারি নিয়ে বছর জুড়েই অস্থিরতা ছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে, যার অভিজ্ঞতা নিয়ে নতুন বছর শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। যেখানে পরিকল্পনা বছরের শুরুতে সচিব নিয়োগের মাধ্যমে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রম শুরু করা। এছাড়া কর ও ভ্যাট অব্যাহতির সিদ্ধান্ত দেয়া হয় সংসদের উপর। তবে নানা অভিযোগের মধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে শোনা যায় বহুমুখী উদ্যোগের কথাও। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। রাজস্ব খাতের সংস্কারে এনবিআরকে ভাগ করে অন্তর্বর্তী সরকার গেল মে মাসে জারি করা হয় রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাদেশ, জানিয়ে বাদ সাধেন প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটা অংশ। অনেকটা বাধ্য হয়ে গেল সেপ্টেম্বরে সংশোধনী আনা হয় অধ্যাদেশে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের নিয়ে বিধি আসে দুটি বিভাগে সচিব নিয়োগের, জানিয়ে নতুন বছরের সুষ্ঠু কার্যক্রম শুরুর বিষয়ে আশাবাদী সরকার। তৈরি হচ্ছে প্রতিষ্ঠানটির অর্গানোগ্রাম। জানুয়ারির প্রথম সপ্তাহে সচিব নিয়োগের মাধ্যমে নেওয়া হচ্ছে নবগঠিত রাজস্ব বোর্ডের কার্যক্রম শুরুর উদ্যোগ। সরকার উপদেষ্টা পরিষদ তো আর জানবেন না আসলে কোন কর্মকর্তা কোন জায়গায় ভালো, কিসে দক্ষ, কোন পলিসি ওয়ার্কে তিনি বেশি অভিজ্ঞতা রাখেন এবং কন্ট্রিবিউট করতে পারবেন, সেগুলো ব্যুরোক্রেসি জানে। তো যেই ব্যুরোক্রেসিকে আমি ট্রাস্ট করব, সেন্ট্রাল ব্যুরোক্রেসিটাই কিন্তু সঠিকভাবে তৈরি হয়নি। কে কোথায় কী ধরনের আয় করছে, এই তথ্যগুলি সংগ্রহ করা এবং সেই অনুযায়ী ট্যাক্স অ্যাসেসমেন্ট করা, সেখানেও আমাদের দক্ষতার ঘাটতি আছে। রেওয়াজ ভেঙে প্রথমবারের মতো চলতি অর্থ বছরের মাঝামাঝি বাড়ানো হয় অর্ধশত কোটি টাকারও বেশি রাজস্ব আয়ের লক্ষ্য। কর ও ভ্যাট অব্যাহতির সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর। কর্তৃত্ব দেয়া হয় সংসদের ওপর। গুরুত্ব দেওয়া হয়েছে রাজস্ব আদায়ের পরিধি বাড়াতেও। কর ফাঁকি বন্ধে রয়েছে শতভাগ ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের চেষ্টাও। সিস্টেমের পেছে তো মানুষই কাজ করে, অটোমেট করলেন, কিন্তু যে মানুষগুলো সেই অটোমেশন কাজটা ম্যানেজ করছে, তারা যদি ওই হয়রানি করতে চান এবং হয়রানি করে পার পেয়ে যান, এটা তো আমাদের একটা জাতীয় সমস্যা আমি বলবো। গেল বছর থেকে এনবিআর সংস্কারে দাতা সংস্থা আইএমএফ এর নির্দেশনা বাস্তবায়নে বেশ তোড়জোড় দেখা যায় এনবিআরে। নেওয়া হয় অন্যান্য দেশের তুলনায় কর জিটিপি বৃদ্ধি ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের বহুমুখী পদক্ষেপ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।